হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা আমি কি তৈরি করতে চেয়েছিলাম সেটা একটু দেখাবো। তো এইটা দেখানোর জন্য আচ্ছা ঠিক আছে, এটার হচ্ছে নামটা কি সেটাও আমি পরে বলবো। পুরো ভিডিওটা আপনারা একটু দেখতে থাকেন। তো আমি একটা বড় বড় থেকে আলু নিলাম। আলুগুলোকে আমি পাতলা পাতলা করে যতটুকু আমি পেরেছি, পাতলা হয়েছে কিনা আমি জানি না, আম, যেটা আমার চেয়েও পাতলা করতে পারে অনেকেই। তো পাতলা করে করে আমি কেটে যতক্ষণ না পর্যন্ত ময়লার জলটা বের হচ্ছে ততক্ষণ আমি ধুয়ে নিলাম, ধুয়ে নিলাম। তারপর আমি পানি ঝরাতে দিলাম। এই আলুর পানি তো শেষই হয় না, আমি যত টিস্যু দিয়ে মুছি না কেন আলুগুলো আবার ভেজা ভেজা হয়েই যাচ্ছে। তো আলুগুলোকে একটু বাতাসে রাখলাম, একটা থালার মধ্যে রেখে আমি মেলে দিলাম। তারপর আমি চলে গেলাম বাইরের অবস্থা দেখার জন্য, যে বাইরের পরিবেশটা কেমন আছে। তো দেখলাম যে বাতাস আছে, গাছপালাও নড়াচড়া করছে, পাখিরা উড়াউড়ি করছে, সূর্য মামা দুই হাত দিয়ে বসে আছে, একটা ডানে চলে গেছে একটা হাত, একটা বামে চলে আসে। তো উনি মোবাইল দেখে দুই হাত এদিক সেদিক ছড়াই দিল। তো বললো যে কি দরকার আছে, কোনো কি দরকার আছে, দরকার থাকলে বলো আমি শুকাই দিব, কিছু শুকানো লাগলে বলো। তো আমি ভাবলাম ঠিক আছে, উনি যেহেতু আছে ওনাকে কাজে লাগানো যায়। উনি তো এখন আবার সবসময় থাকেনও না, খুব ব্যস্ত থাকে। এই শীতকালে ওনাকে তেমন একটা পাওয়া যায় না। ওনার মুড থাকলে উনি উঠে আসে ঘুম থেকে, আর মুড না থাকলে উনি মেঘের আড়ালে ঘুমাতেই থাকে। তো আমি আলুগুলোকে দিয়ে দিলাম, ওনার কাছে দিয়ে দিলাম শুকানোর জন্য। তো দেখি যে কতক্ষণে শুকিয়ে দেয় আমাকে আলুগুলো। ওহ, আমার মনে পড়লো যে এখানে তো আমি লবণ হলুদ মাখাইনি। আমি সুন্দর করে আবার নিয়ে এগুলো লবণ হলুদ মাখালাম। লবণ হলুদ মাখানোর পর দেখতে থাকি যে আরও জল বের হচ্ছে, জল তো শেষই হয় না। ওরে আলু, এত জল কোত্থেকে আসতেছে আমি জানি না। এইগুলো নিয়ে আমার একটা যুদ্ধ হয়ে গেল। তো আমি আলুটাকে আবার শুকাতে দিলাম, জুতো টুতো বাদ শুকাতে দিলাম, যে যা হওয়ার হবে, দেখা যাক কি হয়, কতটুকু শুকাই। রোদে তো দিলে শুকাই যাওয়ার কথা। তো আমি আসলে কি বানাতে গেছিলাম আর কি হয়ে গেল, কি বানাতে গেছিলাম নিজেও জানি না। সর্বশেষ আপডেট হলো এটা আলু ভাজি তৈরি হয়ে গেল। আলুও শুকালো না, আমিও কি করব, আর আলু ভাজি তৈরি করে ফেললাম, যুদ্ধ এখানেই শেষ।